ডাইনির ছিল একটি আইসক্রিমের দোকান। আইসক্রিম নেবেন? আইসক্রিম। ডাইনি মাসি আমাকে একটি আইসক্রিম দাও। এই নাও আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে একদিন শত্রুতা বানা করেছিলি না, এখন বিষাক্ত আইসক্রিম খেয়ে তোর ছেলে মারা যাবে। মা 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 জানো আজকে কি হয়েছে? কি হয়েছে বাবা? টুনি একটি আইসক্রিম নিয়ে গিয়েছিল, আমি তার আইসক্রিমটি খেয়ে ফেলেছি। হায় হায় বাবা, তুই এটি কী করলি? এটা বলার সাথে সাথে ডাইনির ছেলে সেখানে দাঁড়াতে মরে যায়। তখন টুনি আসে ডাইনির কাছে বিচার দিতে ডাইনির ছেলের নামে। তখন ডাইনি বলে, আজকে তোর ছেলেকে মারবো বলে আইসক্রিমে বিষ মিশিয়েছিলাম, আর সেই আইসক্রিম খেয়ে নাকি আমার ছেলেটি মারা গেল। বাবা তুই কই গেলি বাবা? আমি তোকে ছাড়া কি করে বাঁচবো? আরে এই কচ্ছপের বাচ্চা, তুই আমার কাছে কেন এসেছিস রে? তুই কি আমার ক্ষতি করতে চাচ্ছিস? আমি তোকে আমার ক্ষতি করতে দিব না। যা তুই এখান থেকে, যা যা যা। আরে আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমি তোমার সাহায্য করতে এসেছি, যাতে কোনো পোকামাকড় তোমাকে খেতে না পারে। যা, আমি তোকে বিশ্বাস করি না। তুই এখান থেকে সর, যা তোর বাসায় যা, আমার সামনে একদম আসবি না, আমার তোকে দেখতে ইচ্ছে করে না। আচ্ছা আমি চলে যাচ্ছি, যাও। এই তো কচ্ছপ চলে গেছে, এখন আমি তোকে মজা করে খাবো। মা, আমাকে কে জানি আক্রমণ করলো। এই কচ্ছপ ভাই, আমাকে বাঁচা। এই তো আমি এসে পড়েছি, এই পোকাটাকে এখন আমি খেয়ে ফেলবো। আমি তো আগেই বলেছিলাম আমি তোকে সাহায্য করতে এসেছি, ক্ষতি করতে নয়। থ্যাংক ইউ কচ্ছপ ভাই। সবাই এই কচ্ছপটির জন্য একটি লাইক করে দেন। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, তোমাদের যার কাছে যা আছে তাই দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে নাও, কারণ এখনই ডাইনি চলে আসবে, না হলে ডাইনি সবাইকে খেয়ে ফেলবে। আমার কাছে চকলেট আছে, আমি চকলেট দিয়ে একটি চকলেট ঘর বানিয়ে নিই। এই তো আমার চকলেট ঘর রেডি। আমার কাছে স্ট্রবেরি আছে, আমি স্ট্রবেরিতে একটি স্ট্রবেরি ঘর বানিয়ে নিলাম। আমার কাছে ইট আছে, এগুলো দিয়ে আমি পাকাপোক্ত ঘর বানিয়ে নিলাম। চলো চলো সবাই এখন যার যার ঘরে লুকিয়ে পড়ি, ডাইনি এখনই চলে আসবে। এই চকলেট ঘরকে আমি এখনই আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। আল্লাহ, আমার ঘর দেখে জ্বালিয়ে ফেলেছে। আমি স্ট্রবেরি ঘরে লুকিয়ে পড়ি, এই ঘরটিকে আমি লাথি দিয়ে উড়িয়ে দিব। ফুস! আল্লাহ, আমরা দুজন এখন কোথায় যাবো? টুনি, তোমার ঘরে আমাদের নেও, নাহলে ডাইনি আমাদের খেয়ে ফেলবে। আমি তোমাদের এক শর্তেই নিতে পারি, যদি সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেয়। একটি বিষাক্ত সাপ একটি আম গাছ পাহারা দিচ্ছিল এবং সেখান দিয়ে ডাইনির ছেলে যাচ্ছিল। সে আম গাছটি দেখে বলে, আমগুলো তো খুব মজা, আমি কিছু আম পেড়ে নিয়ে যাই, মা আমাকে আচার বানিয়ে খাওয়াবে। যেমনি ডাইনির ছেলে আম গাছে হাত দিবে, তেমনি সেখানে সাপটি চলে আসে এবং সাপটি এসে ডাইনির ছেলেকে ছোপ দিয়ে দেয় এবং তার সারা শরীর বিষাক্ত হয়ে ওঠে। একদিন একটি সাপের বাচ্চা টুনির গাড়ির নিচে পড়ে মারা যায় এবং তখন সেখানে সাপের মা চলে আসে এবং সাপের বাচ্চাটিকে দেখে খুব কান্নাকাটি করতে থাকে। তখন সাপ তার পিছু করে টুনির বাসায় চলে যায় এবং সেদিন রাতে সাপটি টুনিকে ছোপ দিয়ে মেরে ফেলে এবং টোনা ঘুম থেকে উঠে দেখে টুনি মারা গিয়েছে এবং তাই টোনা এর জন্য সাধুর কাছে চলে যায় সত্যি ঘটনা জানার জন্য। তখন সাধু তাকে সকল ঘটনা খুলে বলে এবং বলে, সবাই যদি ভিডিওটিতে লাইক করে তাহলে টুনিকে ফিরিয়ে দিবে, তাই আপনারা সবাই ভিডিওটিতে লাইক করে দিন। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার ডিমটা কই গেল? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম, আমি তো একটু সময়ের জন্য খেতে গিয়েছিলাম, আমার ডিমটা কে নিয়ে নিল এর মধ্যে? আমার ডিমটা কই গেল? আমার ডিমটা থেকে বাচ্চা বের হবে আমার ডিমটা কই গেল? আমার ডিমটা কই? কে নিলি তোরা আমার ডিমটা? এভাবে কান্না করলে তো হবে না, এখন আমাকে শক্ত হতে হবে, পুরো জঙ্গলের ভিতর থেকে খুঁজে আমার ডিমটা বের করতে হবে। কে নিয়ে গেছে আমার ডিমটা? আমি খুঁজে বের করবই, ওইটা আমার ডিম। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। একদিন ডাইনি তার মেয়ের জন্মদিন বলে তার মেয়ের জন্য একটি কেক আনতে বাজারে যায়। তখন সে তার মেয়ের জন্য একটি সুন্দর কেক কিনে নিয়ে নদীর ধার দিয়ে আসছিল। যখনই সে নদীর ধার দিয়ে কেক নিয়ে আসছিল তখন একটি গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে এবং সে সেখানেই মারা যায়। ডাইনির মেয়ে তো তার মা তার জন্য সুন্দর একটি কেক নিয়ে আসবে সে অপেক্ষায় বসেছিল। যখন তার মা আসছিল না দেখে ডাইনি খুব কান্না করছিল, ডাইনির মেয়েটি, যে তার মা আসছে না কেন, এবং সে খুব চিন্তা করছিল। তখনই সেখানে তার মেয়ের বান্ধবীরা আসে এবং টুনি আসে। তখন তার মেয়ের বান্ধবী ও টুনি বলে, জানিস খুকু কি হয়েছে জানিস? তখন বলে, কি হয়েছে? তখন বলে, তোর মা তো একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর মা আর ফিরে আসবে না।
তুই তোর মার জন্য কান্না করিস না, সবাই মেয়েটির জন্য লাইক করে দিবেন। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। একদিন টুনি তার বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছিল কাশ্মীরে। সেখানে গিয়ে তারা সেখানকার পরিবেশ দেখে তো খুব অবাক, তাদের খুব ভালো লাগে সেখানকার পরিবেশ। হঠাৎ করে টুনির পানির তৃষ্ণা ধরে এবং তার বন্ধুরা তার জন্য পানি আনতে যায়। তখন টুনি সেখানকার পরিবেশ উপভোগ করছিল। হঠাৎ সে বসে বসে কী করবে তাই সে চিন্তা করলো একটু ফোন টিপি। যখনই সে ফোন টিপছিল সেখানে একটি বিকট আওয়াজ হয় এবং দেখে তার সামনে বড় একটি ডাইনি তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন তার বন্ধুরা সেখানে পানি নিয়ে আসে এবং তাকে খুঁজতে থাকে, যখন তাকে খুঁজে পায় না তখন তারা দেখে সেখানে একটি বড় গরিলা চলে এসেছে। গরিলাটি তাদের বলে যে ডাইনি কিভাবে তার বন্ধু টুনিকে ধরে নিয়ে গিয়েছে। তা শুনে তারা খুব অবাক ও টুনিকে বাঁচানোর জন্য ডাইনির কাছে যায়। বলে, ডাইনি মাসি তুমি আমার বন্ধু টুনিকে ছেড়ে দাও ডাইনি মাসি। তখন ডাইনি বললে, আমি ওকে ছাড়বো একটি শর্তে, যদি সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেয় তাহলেই আমি ওকে ছেড়ে দিব।